একটি দেশ যেখানে গরু আর ঘাস খায় না, গরু চারণভূমিতে চরে না, গরু খায় ভুট্টা, ভুট্টা খায় মুরগি আর মাছ। সে দেশের মানুষ ক্লোন গরুর মাংস কিনে খায়, কিন্তু তারা তা জানে না। মোড়কে সে কথা লেখা থাকে না। সে দেশে মুরগি জন্মের পর কখনো সূর্যের আলো দেখে না। একজন তার খামারে জানালা রেখেছিল, চেয়েছিল মুরগি যেন আলো দেখতে পায়। তার খামার উঠে গেছে। বার্গারে ইকোলাই ব্যাকটেরিয়া ছিল। তার বিষক্রিয়ায় একজনের কিডনি বিকল হয়ে তার মৃত্যু হয়। তৈরি হয় কেভিনাইন। তবু তার মা কথা বলতে ভয় পায়, মামলার ভয়। সে দেশে সবজির ঋতু নেই, টমেটো পাওয়া যায় সারা বছর, টমেটো পাকানো হয় ইথিলিন গ্যাসে। সে দেশে প্যাটেন্ট জিনের সয়াবিন বীজ সংরক্ষণ করলে সন্ধ্যায় পুলিশের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর বাড়িতে আসে। এদের নিয়োগ দিয়েছে বীজ বিক্রেতারা। পড়তে পড়তে নিজের চারপাশের কথা মনে পড়ছে না। ঘটনাস্থলটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র। টানা 6 বছর কাজ করে 2008 সালে রবার্ট কেনার এই তথ্যচিত্রটি নির্মাণ করেন। ছবিটির বাংলা নাম হতে পারে খাদ্য কোম্পানি। যখন সিনেমাটি বের হয় তখন এটি ছিল আমাদের কাছে অবাস্তব। আজ মার্কিন যুক্তরাষ্ট্রকে নয়, ছবির ঘটনাস্থলে মনে হয় আমাদের বাংলাদেশ। যে ধরনের উদ্ভিদ বা বীজ লাগালে পরিবেশে বিশেষ জীব, অণুজীব, প্রাণী থাকার কথা নয়, সেই পরিবেশের অনুপযোগী জীবদের প্রবেশাধিকার দিলে পরিবেশের 12টা বেজে যাবে। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন আগন্তুক প্রজাতি। সমতলের চিলমারির গাছ রাঙামাটির পাহাড়ে আগন্তুক হিসেবেই বিবেচিত হবে। এমনকি হাইব্রিড বীজেরও উৎপাদন সক্ষমতা যাচাই, নজরদারি ও সার্টিফিকেশনের ব্যবস্থা নেই। কৃষক কেমন বীজ জমিতে লাগাচ্ছেন সেটা দেখভালের কেউ নেই। কিন্তু কৃষক যা উৎপাদন করবেন তিনি বিক্রি করতে গেলে তাকে সনদ নিতে হবে। রাজু আহমেদ ও মারুফ আহমেদ কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্রের চর সাহেবের আলগায় কৃষি খামার দিয়েছেন। তারা ব্রহ্মপুত্রের চরের সরিষা খেতে ফুল এলে মধু সংগ্রহ করেন, তারপর সরিষায় দানা এলে কাঠের ঘানিতে তেল করেন, সেই তেল স্থানীয়দের মধ্যে বিক্রি করেন। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেডের সিল না থাকায় শহরের দোকানেই তা রাখতে আগ্রহী নন। আর প্রত্যয়ন দেয় কারা? কৃষক নিজে। 2, সামাজিক প্রত্যয়ন। 3, প্রতিষ্ঠান। প্রথমত কৃষক নিজে নিজেকে ব্যক্তিগত প্রত্যয়ন দেন, তারপর আছে সামাজিক প্রত্যয়ন। সেটা দেন যে কজন গ্রামবাসী ভোক্তা তারাই। এর বাইরে কৃষকের পক্ষে প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যয়ন গ্রহণের রাস্তা নেই। কাজী অ্যান্ড কাজী চায়ের জাপানি অর্গানিক সার্টিফিকেশন আছে, তাই এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রত্যয়ন। আর বাংলাদেশ সরকারের প্রত্যয়ন নিতে গেলে বিএসটিআই এর ধারা মতে কোনো ব্যক্তি, কোনো পণ্য অথবা প্রক্রিয়া বা কোনো প্যাটেন্টের শিরোনাম বা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করিতে চাইলে অথবা ধারা 20 ও 21 অনুযায়ী বাধ্যবাধকতা থাকলে তিনি স্ট্যান্ডার্ড মার্কের এই রূপ ব্যবহারের উদ্দেশ্যে লাইসেন্স গ্রহণ করতে হলে নির্ধারিত ফি পরিশোধপূর্বক নির্ধারিত ফরমে ইনস্টিটিউশনের নিকট হতে আবেদন করিতে হবে। তারপর ইনস্টিটিউশন প্রয়োজনীয় তদন্তের পর পণ্য সম্পর্কে সন্তুষ্ট হলে লাইসেন্স প্রদান করিতে পারিবে। তারপর কয়েকটি ধাপে আমলাতান্ত্রিক জটিলতা অতিক্রম করতে হবে, যার ফলে পণ্যের দাম কয়েক গুণ বাড়বে। চিলমারি বন্দরের নারীরা হাতে বানানো মুড়ি ঢাকা শহরের দোকানে বিক্রি করতে গেলে বিএসটিআই সিল কেমনে জোগাড় করবে? ফলে খাঁটি সরিষার তেল বা মুড়ি, যা ছোট উৎপাদনকারীদের কাজের সুযোগ হওয়ার কথা ছিল, তা আর হয় না। একজন কৃষক সরিষা বিক্রি করে উৎপাদন খরচ তুলতে না পারলেও বাড়তি শ্রম যুক্ত করে তেল বা মুড়ি বানিয়ে আয়টা করতে পারতেন। সুন্দরবনের মৌয়াল বা ব্রহ্মপুত্র তিস্তার চরাঞ্চলের সরিষা খেতে মধু উৎপাদনকারী কাচের বয়ামে ঢাকা শহরে মধু বিক্রি করতে পারতেন। কিন্তু প্রাণ কোম্পানি বিএসটিআই এর প্রাতিষ্ঠানিক সিল ব্যবহার করে তেল, মুড়ি, মধু বিক্রি করছে। লক্ষ লক্ষ লোকের স্বাস্থ্য ও আয়ের বিনিময়ে এরা ফুলে উঠছে। অথচ শিল্পায়নের জন্য জনগণের হাতে টাকা আসতে হবে। প্রাণকে কেন মুড়ি ও মধু বিক্রি করতেই হবে? এখনো সমাজ সুদি কারবারকে ঘৃণা করে। এ কারণে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠানের টাকা খাটিয়ে সুদ গ্রহণ করতে হয়। ব্যক্তিগতভাবে হলে
কারবারটি গোপনে করেন। রাষ্ট্রের হাজার কোটি টাকা মেরে দিতে যে লোকের দ্বিধা হয় না, সেই তিনি গ্রামবাসীর একটা লাউ মরে গেলেও চুরি করবেন না। এখনো জনগণ মনে করে সরকারের মাল দরিয়ামে ঢাল। রাষ্ট্রের চেয়ে সমাজের বিচার ও প্রত্যয়ন এখনো বহুগুণ শক্তিশালী। পণ্যের প্রত্যয়নের ক্ষেত্রে এই সামাজিক শক্তিকে কাজে লাগানো যায় অনায়াসে। যে খাবার ভোক্তারা খাবেন তারাই প্রত্যয়ন করবেন, যে কৃষকরা পণ্যটি শহরে বিক্রি করবেন তারাই প্রত্যয়নটি গ্রহণ করবেন। ষাটোর্ধ্ব 2 জন শিক্ষক, 2 জন ইমাম, 2 জন গৃহিণী, এরকম 20 জন ভোক্তার পাড়াভিত্তিক কমিটি করে দেওয়া যায়, তারা প্রত্যয়ন করবেন। উৎপাদকের পক্ষে এই ভোক্তাদের প্রত্যয়ন সংগ্রহ করা সম্ভব সহজেই। এটা জবাবদিহিমূলক ও গণমুখী লাইন। এই গ্রামে কৃষকেরা ধানের নাম রাখে চে গেভারা। ধানের মতো ফিরে আসে এত ধান, এ যেন ধান বিশ্ববিদ্যালয়। ধানের ব্রত কথা, ধান ফুল দিয়ে সবাই ভ্যালেন্টাইন্স ডে করে। চে গেভারা চিনুকবের।